হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে তোমরা ক্লাস 5-এর যে আমার গণিত বইটি রয়েছে সেই বইয়ের 1 থেকে 20 পর্যন্ত পেজ কিন্তু আমি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আজ 21 নম্বর পেজ থেকে শুরু করব। তো দেখে নাও, 2-এর কতে একটা যোগ রয়েছে, একটা ভগ্নাংশের যোগ রয়েছে। তো সেই যোগগুলো করব। তো অঙ্কটা আমি পাতিয়ে নিই। ক নম্বরে রয়েছে 8/14 যোগ 2/14। দেখো, নিচের হর, ভগ্নাংশের নিচের এই অংশটাকে বলা হয় হর। এই হর যদি দুটো সমান থাকে তাহলে কি করবে? আমাদের কিচ্ছু করার দরকার নেই। দুটো হরই রয়েছে 14, তো আমরা নিচে 14 বসিয়ে দেবো। ওপরে রয়েছে 8, তো ওপরে 8 বসিয়ে দেবো, যোগ 2 ইকুয়াল টু কত হচ্ছে? নিচে যেটা আছে সেটাই থাকবে, 8 আর 2 যোগ করলে হয় 10, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 10/14। নেক্সট অঙ্কটা দেখে নাও। খ নম্বর অঙ্কে কি বলছে? খ নম্বর অঙ্কেও একটা যোগ রয়েছে। এখানে রয়েছে 5/7 যোগ 2/7 ইকুয়াল টু কত? এখানেও 7, এখানেও সেম সংখ্যা থাকলে নিচে 7ই বসে যাবে এবং ওপরে 5 আর 2 যোগ করলে হয় 7, তো অ্যান্সার হয়ে যাবে 7/7। এক্ষেত্রে দেখে নাও, ভগ্নাংশের ওপর এই ভগ্নাংশ, এটার মানে হচ্ছে ভাগ। তো 7কে 7 দিয়ে ভাগ করলে কী হয়? 7 দিয়ে 7কে ভাগ করলে অ্যান্সার হয় 1, তো এই 7 আর 7 কেটে গিয়ে অ্যান্সার হয়ে যাবে 1। তো নেক্সট অঙ্কটা দেখে নাও। গ নম্বরে কি বলছে? গ নম্বরে রয়েছে 5/9 যোগ 2/9। দুটো সেম সংখ্যা রয়েছে, তো এখানে 9 বসে যাবে, 5 আর 2 যোগ করলে হয় 7, অর্থাৎ 7/9 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও ঘ নম্বর অঙ্ক। 6/15 যোগ 7/15 ইকুয়াল টু কত? নিচে দুটো সেম সংখ্যা, তো 15ই বসে যাবে। 6 আর 7 যোগ করলে হয় 6 আর 6 12 আর 1 13, তো অ্যান্সার হয়ে যাবে 13/15। নেক্সট দেখে নাও, 15 নম্বর অঙ্ক রয়েছে। এখানে 3টে ভগ্নাংশের যোগফল রয়েছে। দেখো, 8/25 যোগ 2/25 যোগ 7/25। তো 3টে ভগ্নাংশের হর রয়েছে 25, তো নিচে আমরা 25 লিখে দেব। ওপরে রয়েছে 8 যোগ 2 যোগ 7, তো 8 আর 2 10, 10 আর 7 17, তো 17/25 এটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও, 6 নম্বরে কি রয়েছে? 2/9 যোগ 1/9 যোগ 4/9। তো 3টে সেম সংখ্যা রয়েছে নিচে, তো 9 বসে যাবে। 2 আর 1 আর 4, এই 3টে যোগ করলে হয় 2 আর 1 3, 4 আর 3 7, তো 7/9 কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও 6 নম্বরে রয়েছে 8/17 যোগ 3/17। এটাও একই রকম হবে, নিচে 17 বসে যাবে, 8 আর 3 যোগ করলে হয় 8 9 10 11, তো 11/17 এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও বর্গজ নম্বর 3/10 যোগ 4/10 যোগ 2/10। তো এটা দেখো, নিচে 3টে সেম সংখ্যা, তো 10 বসে যাবে। 3 আর 4 যোগ করলে হয় 7, 7 আর 2 9, তো অ্যান্সার হয়ে যাবে 9/10। ওকে, নেক্সট তোমরা দেখে নাও, এখানে নিচে আরও কিছু অঙ্ক রয়েছে। এখানে গুণিতক এবং গুণনীয়ক, এর পরের পেজগুলোতে আমরা এই অঙ্ক পাবো। তো এখানে একটু বুঝে নাও গুণিতক কাকে বলে আর গুণনীয়ক কাকে বলে।
দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে 2-এর গুণিতক। 2-এর গুণিতক কী হবে? দেখো 2-এর যে নামতা রয়েছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 আরও ড্যাশ 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 20, 22, 24, 26 এই সংখ্যাগুলো সব 2-এর গুণিতক। অর্থাৎ যে সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি সেটাই 2-এর গুণিতক। 2কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তো 2-এর গুণিতক 2। 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তো 4-এর গুণিতক 2। আবার 6কে 2 দিয়ে ভাগ করতে পারি, 8কে, 12কে, 14কে এই সব সংখ্যাকে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাই এই সব সংখ্যাগুলো কী হয়ে যাবে? 2-এর গুণিতক। অর্থাৎ 2-এর নামতা, যে নামতা রয়েছে সেই 2-এর নামতা পড়লেই কিন্তু 2-এর গুণিতকগুলো সব জানা যায়। নেক্সট দেখে নাও 3-এর গুণিতক। তো 3-এর নামতা পড়ো, 3-এর নামতা পড়লেই হয়ে যাবে। 3-এর গুণিতক কোনগুলো? 3, 6, 9, 12, 15, 18। অর্থাৎ দেখো 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 18কে 3 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ যে সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই কিন্তু 3-এর গুণিতক। দেখো পেজ নম্বর 22-এ আমাদের সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তো 1-এর অঙ্কটা দেখো, বলছে 3 আর 5-এর সাধারণ গুণিতক তোমাকে বার করতে হবে। তো আমরা একটু লিখে নিই, 3-এর কিছু গুণিতক লিখে নিই। 3, 6, 9, 15, 18 এবং 5-এর কিছু গুণিতক লিখি। 5, 10, 15, 20। এবার দেখো 3-এর যে গুণিতকগুলো আমি বার করেছি এবং 5-এর যে গুণিতকগুলো বার করেছি তার মধ্যে সেম সংখ্যা আসছে। দেখো 15 একটা কিন্তু সেম সংখ্যা। তো 15 3-এরও গুণিতক এবং 15 5-এরও গুণিতক। তাই এটা এই 15 সংখ্যাটা হয়ে যাবে 3 এবং 5-এর সাধারণ গুণিতক। ঠিক আছে, এখানে জায়গা ছোট তো আমি করতে পারছি না, নাহলে আরও সংখ্যা করিয়ে দিতাম। তোমরা এইভাবে বের করতে পারো। আর একটা পদ্ধতি রয়েছে, সেটা দেখে নাও। এটা খুব সোজা পদ্ধতি। দেখো 3 আর 5-এর সাধারণ গুণিতক বার করতে বলেছে, 3 আর 5-এর। তো এই 3 আর 5কে তোমরা কি করবে? গুণ করে দেবে। তাহলে 3 গুণ 5 কত? = 15। তাহলে 3 আর 5-এর সাধারণ গুণিতক একটা 15। এইবার এই 15 যে একটা পেয়েছো, 15-এর সঙ্গে 2 গুণ করবে, 15 দুগুণই হয় 30, 30 একটা গুণিতক। 15-এর সঙ্গে 3 গুণ করবে অর্থাৎ 45 একটা গুণিতক। 15-এর সঙ্গে 4 গুণ করবে অর্থাৎ 60 একটা গুণিতক। তোমরা এইভাবে কিন্তু গুণিতক বার করতে পারো। তো নেক্সট অঙ্কটা দেখে নাও। নেক্সট 2-এর একটা অঙ্ক রয়েছে, 3 আর 4-এর দুটি সাধারণ গুণিতক। কী বলেছে? 3 আর 4-এর সাধারণ গুণিতক দুটো বের করতে হবে। তাহলে 3 গুণ 4 করলে হয় 12। এই 12 কিন্তু 3 আর 4-এর সাধারণ গুণিতক। এবার 12 গুণ 1 করলে হয় 12, 12 গুণ 2 করলে হয় 24। তাহলে একটা 12 একটা 24, এই হচ্ছে 3 আর 4-এর সাধারণ গুণিতক। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বরে 4 আর 6। তো কী বললাম? এই দুটো সংখ্যা গুণ করে দিতে হবে। তো 4 গুণ 6 করলে হয় 24। তাহলে 4 আর 6-এর একটা গুণিতক পেলাম 24, আর একটা গুণিতক কী পাবো? 24 গুণ 2 করলে হয়ে যাবে 4 দুগুণি 8 আর 2 দুগুণি 4, 48। তো একটা 24 আর একটা 48। নেক্সট অঙ্ক দেখি কি বলছে। 4 নম্বর অঙ্কটা দেখে নাও। 10 ও 15 দুটি সাধারণ গুণিতক। কি বলেছে? 10 এবং 15। তো এই দুটো যদি আমি গুণ করে করি তাহলে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। তো এটা আমি 10-এর নামতা পড়ি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এগুলো 10-এর গুণিতক। এবং 15-র গুণিতক কোনগুলো দেখে নাও। 15, 30, 45, 60,
65, তারপর রয়েছে 90, ষাট, তারপর 75, তারপর 90, আর 10-এর আরেকটা গুণিতক বের করি 80, তারপর হচ্ছে 90। তো দেখো না কমন কি আছে, দেখো কমন রয়েছে 10-এর গুণিতকে কমন রয়েছে 60 এবং 15-এর গুণিতকেও কিন্তু কমন রয়েছে 60, আর একটা রয়েছে 90, এখানেও রয়েছে 90। তাহলে 10 এবং 15-র সাধারণ গুণিতক পেয়ে গেলাম দুটো, 60 এবং 90। নেক্সট দেখে নাও 5 নম্বরের অঙ্ক, বলছে 8 আর 6। 8 আর 6 সাধারণ গুণিতক, আমরা গুণ করে দিই। 8 গুণ 6, 6টা 48, তো একটা গুণিতক হচ্ছে 48 এবং আর একটা 48 গুণ 2, 8 দুগুণি 16, 6 হাতে 1, 4 দুগুণি 8 আর 1 9 এবং 2 নম্বর 96। এই দুটোই কিন্তু 8 আর 6 সাধারণ গুণিতক। এরপর দেখো 23 নম্বর পেজে একদম শেষের দিকে কিছু অঙ্ক রয়েছে। এখানে বলছে 1 নম্বরে 8-এর গুণনীয়ক। তো এখানে কিছু ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ 8-এর গুণনীয়কগুলো বার করতে হবে এবং ফাঁকা জায়গায় লিখতে হবে। তো দেখে নাও গুণনীয়ক কীভাবে বার করতে হয়। তো 1 নম্বর অঙ্ক 8-এর গুণনীয়ক। এই গুণনীয়ক বার করার জন্য আমাদের উৎপাদক করতে হবে, অর্থাৎ সিঁড়ি ভাঙার যে পদ্ধতিটা রয়েছে উৎপাদক করার, সেই পদ্ধতিটাই আমরা করব। দেখো 8-এর উৎপাদক করব আমরা। তো 8 সংখ্যাটা কত দিয়ে ভাগ করা যায়, দেখো 2 দিয়ে ভাগ করা যায়। তো আমরা লিখতে পারি 4 দুগুণি 8। এই যে 2, এই 2 দিয়ে আমরা 8কে ভাগ করে যে ভাগফলটা হবে সেটা কিন্তু আমরা নিচে লিখব। এবার তোমরা যদি কোনো সংখ্যা বড় মনে হয় সেক্ষেত্রে তোমরা রাফে ভাগ করে নিতে পারো। এবং এই 4কে আবার আমরা ভাগ করব, 4কে আমরা জানি 2 দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণি 4। ঠিক আছে, তাহলে 8-এর আমরা কটা গুণনীয়ক পেলাম, 8 সমান সমান আমরা লিখতে পারি। দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়, সেটা তোমরা জানো। তো 8-এর গুণনীয়কে আমরা প্রথমে 1 লিখতে পারি। তারপর আমরা কী পেলাম, 2 পেলাম, 2 2 2, 3টে 2 পেয়েছি। তো এত 2 লেখার দরকার নেই, 3টে সেম সংখ্যা, তাই শুধু লিখব 1, 2, আর একটা দেখো 4ও আমরা পাই গুণনীয়ক, আবার 8ও পাই। তাহলে 1 2 4 এবং 8, অর্থাৎ এই 8কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়েও কিন্তু ভাগ করতে পারি 8কে। তাই 8-এর গুণনীয়ক হয়ে যাবে 1 2 4 8, এই 4টে সংখ্যা। নেক্সট দেখে নাও 2-এর অঙ্কটা রয়েছে। দেখো 2-এর 7-এর গুণনীয়ক বার করতে বলছে। তো 7-এর আমরা উৎপাদক করব। এই 7কে আমরা দেখো 2 3 5 6 কোনো কিছু দিয়ে কিন্তু 7কে ভাগ করা যায় না, কারণ 7 একটা মৌলিক সংখ্যা। তো 7কে শুধু 1 দিয়ে এবং 7 যে নিজে 7 এই সংখ্যাটা দিয়ে কিন্তু ভাগ করা যায়। তো আমরা এটাকে 1 দিয়ে ভাগ করি, 7 ওকে 7। তাহলে 7-এর কী কী গুণনীয়ক পেলাম, 1, 7, আর কিন্তু 7-এর কোনো গুণনীয়ক নেই। নেক্সট দেখে নাও 3 নম্বরের অঙ্কটা রয়েছে 9। তো 9 লিখলাম। তো 9 তোমরা জানো 9 3-এর গুণিতক, তাহলে 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 3কে 9, আবার 3কে করতে পারি 3 ওকে 3। তাহলে 9কে ভেঙে কী পেলাম, প্রথমত 9 প্রত্যেকটা সংখ্যায় কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়, তো 1 লিখব। তারপর দেখো দুটো 3 পেয়েছি, এখন আমরা একটা 3 লিখে দেবো আর 9 লিখে দেবো। তাহলে 9-এর গুণনীয়ক কটা পেলাম, 9 3টে গুণনীয়ক পেলাম, 1 3 এবং 9। নেক্সট দেখো নেক্সট রয়েছে 4 নম্বরে। 4 নম্বরে কী বলছে, 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়ক যখন বলবে তখন 8-এরও গুণনীয়ক বের করব এবং 6-এরও গুণনীয়ক বের করব। এবং এই 8 এবং 6-এর গুণনীয়ক বার করার পর সেম সংখ্যা যদি এই 8-এর গুণনীয়ক এবং 6-এর গুণনীয়কের মধ্যে একটা আসে বা দুটো আসে, সেটাই কিন্তু হয়ে যাবে সাধারণ গুণনীয়ক। তো প্রথমে আমরা 8কে ভাঙি, 2 4 দুগুণি 8, 4কে ভাঙি 2 দুগুণি 4। তাহলে আর ডান দিকে আমরা 6কে ভাঙি। দেখো 6কে 2 দিয়েও ভাঙা যায়, 3 দিয়েও ভাঙা যায়। তো 2 দিয়ে 6কে ভাঙলে হয় 3 দুগুণি 6, 3 ওকে 3। এখানে আমরা 2কে 2 ওকে 2ও করে দিতে পারি।
ছয় যে উৎপাদক করলাম এর বাঁদিকে যে সংখ্যাগুলো রয়েছে 2, 3 আর 1, এগুলো 6-এর গুণনীয়ক। এবং বাঁদিকে দেখো 8কে ভেঙে যে বাঁদিকে সংখ্যাগুলো পেলাম 2, 2, 2, 1, এগুলো 8-এর গুণনীয়ক। এর মধ্যে কমন কী আছে? কমন দেখো 1 রয়েছে দুটোর মধ্যেই, আর 2 রয়েছে, 2 এবং 1। 3 আছে, 6-এর মধ্যে 3 আছে, কিন্তু এই 8কে ভেঙে আমরা কিন্তু 3 পাইনি। তাহলে সাধারণ গুণনীয়ক কী হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে 1, 2। তো 8 ও 6 সাধারণ গুণনীয়ক কী হবে? 1 এবং 2। নেক্সট দেখে নাও 5 নম্বর অঙ্কে কি বলছে? বলছে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কী? দেখো 5 একটা মৌলিক সংখ্যা, 5কে শুধু 5 অক্ষে 5, এটা দিয়েই ভাঙা যায়। এবং ডান দিকে দেখো 7, তো 7 অক্ষে 7, 7ও একটা মৌলিক সংখ্যা। তো কী পেলাম? কমন কী আছে দেখো, এটাতে 1 আছে, এটাতেও 1 আছে, তাহলে এদের সাধারণ গুণনীয়ক হয়ে যাবে 1। এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলছে 6 ও 9 সাধারণ গুণনীয়কগুলি কী কী? তো 6কে আমরা ভাঙব, 2 দিয়ে ভাঙতে পারি 3, 3কে ভাঙি 3 অক্ষে 3, এবং 9কে ভাঙি 3 তিরিকে 9, 3 অক্ষে 3। তাহলে দেখো সাধারণ গুণনীয়ক, এখানে 3 পেয়েছি, এখানেও 3 পেয়েছি। দেখো 6কে ভেঙে 2 পেলাম, কিন্তু এদিকে 2 নেই, ঠিক আছে, তাহলে 2 হবে না। কিন্তু 1 পেয়েছি 6-এর এখানে, 9-এর এখানেও 1 পেয়েছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3, 1। এটাই কিন্তু 9 আর 6 সাধারণ গুণনীয়ক। এরপর তোমরা 25 নম্বর পেজে চলে আসো। 25 নম্বর পেজে দেখো 2 নম্বরে কি বলছে? বলছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লিখি। তো দেখে নাও, প্রথমে তোমরা বুঝে নাও মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা সেই সংখ্যা যেই সংখ্যাকে ভাঙলে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। যেমন ধরো 5, তো 5-এর আমি উৎপাদক করছি 5 অক্ষে 5, তো 5কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় 1 এবং 5 ছাড়া? না, তাহলে 5 হয়ে যাবে একটা মৌলিক সংখ্যা। কিন্তু ধরো তুমি 6কে তুমি ভাঙতে পারছো 3 দুগুণী 6, তাহলে 6কে 1 এবং 6 ছাড়া অন্য সংখ্যা দিয়েও কিন্তু ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তো এবার দেখে নাও কিছু মৌলিক সংখ্যা, এখানে 1 থেকে 50 পর্যন্ত বলেছে, তো প্রথম থেকে আমরা শুরু করি। প্রথম দেখো, প্রথম মৌলিক সংখ্যা 2, 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়। তারপর রয়েছে 3, তারপর 5, তারপর 7, 11, 13। এই যে আমি সংখ্যাগুলো লিখছি এগুলো সব মৌলিক সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না। 14 মৌলিক নয়, 15, 16, 17, 17 মৌলিক, 19 মৌলিক, 23 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, 31 মৌলিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা, 41 মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা, 47 মৌলিক সংখ্যা। এই হয়ে গেল 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা। এর মধ্যে আর কোনো মৌলিক সংখ্যা কিন্তু নেই, আর বাদবাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যৌগিক সংখ্যা। কিন্তু মাথায় রাখবে 1 কিন্তু মৌলিকও নয় কিন্তু যৌগিকও নয়। নেক্সট দেখে নাও, এগুলো তো কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো। নেক্সট দেখে নাও 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি লিখি। দেখো 1 থেকে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আমি লিখে দিলাম সেগুলো তোমরা খাতায় লিখে নেবে, এবং 1 থেকে 50-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো সবই যৌগিক সংখ্যা, শুধুমাত্র 1 কিন্তু কোনোটাতেই আসে না। বারবার বলছি 1 মৌলিকও নয় যৌগিকও নয়। আর একটা জিনিস জেনে নাও, সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, ঠিক আছে, এবং সব থেকে ছোট যৌগিক সংখ্যা কত?
সবথেকে ছোট যৌগিক সংখ্যা 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4, তো 4 হয়ে যাবে, সব যৌগিক সংখ্যা হচ্ছে 4। তো 4 নম্বরে কি বলছে, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক। দেখো 2 ছাড়া প্রত্যেক যে জোড় সংখ্যাগুলো রয়েছে, 2 এর পরে জোড় সংখ্যা কত, 4, 6, 8, 10, 12, 14, 16, অর্থাৎ যে সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এগুলো থাকবে সেগুলোকে আমরা জোড় সংখ্যা বলি। 2 কিন্তু একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক, আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই যেটা জোড় সংখ্যা হবে। তাহলে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক সংখ্যা, এটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও কি বলছে। নেক্সট 5 নম্বরে মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা 2, এই একমাত্র একটাই জোড় সংখ্যা রয়েছে যেটা মৌলিক। 6 নম্বর দেখে নাও কি বলছে। 6 বলছে নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল এবং কোন তলটি বক্রতল। তো প্রথম ছবিটা একটু দেখে নাও, এই ছবিটা আমি একটু বড় করছি। তো দেখো এই যে একটা বাক্স রয়েছে, এই যে বাক্সের উপরিতল, এই বাক্সের উপরিতল কিন্তু সমতল, কারণ এর তলটা সমান। এই যে লুডোর ছক্কা রয়েছে দেখতে পাচ্ছ, 1, 2, 3 করে এখানে অ্যারো দেওয়া রয়েছে, সবই কিন্তু সমতল। ওকে, নেক্সট দেখো একটা শঙ্কু রয়েছে, এই যে নিচের যে তলটা এটা কিন্তু সমতল, আর এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বক্রতল। নেক্সট দেখো একটা কাপ মতো রয়েছে, তো এর এই যে এই সাইডটা এটা কিন্তু বক্রতল। নেক্সট দেখো ফুটবল, তো ফুটবল গোল হয়, আমরা জানি এটা একটা বক্রতলের উদাহরণ, এটা সমতল নয়। এই 6 নম্বরে যে ছবিটা রয়েছে দেখো এটাও সমতল। ব্ল্যাকবোর্ড, তো ব্ল্যাকবোর্ড তো সমতল হবে, বইয়ের উপরিতল এটাও সমতল হবে। আজকের ভিডিও এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমি 25 নম্বর পেজের পর থেকে, অর্থাৎ 26 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেবো পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, কারণ আমি ক্লাস 5-এর যে আমার গণিত বইটি রয়েছে সেই বই পুরো কমপ্লিট করাবো, তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে।